এক বৃদ্ধ হঠাৎ করে একটি প্রাচীন অলৌকিক বস্তু হাতে পেয়ে গেলেন। কৌতূহলবশত তিনি বস্তুটির উপরে চাবি চাকা ঘুরালেন। হঠাৎ করেই সেই বস্তুটির ভেতর থেকে বেরিয়ে এলো 6টি লম্বা স্পর্শ। দাদু নাতি দুজনে ভেবেছিলেন এটা নিশ্চিত কোনো খেলনা, কিন্তু স্পর্শগুলো ধীরে ধীরে উঁচু হয়ে এলো। তারপর আচমকা দাদুর হাত চেপে ধরলো। তীব্র যন্ত্রণা দাদু উঠে দাঁড়ালেন। পুরো শক্তি দিয়ে তিনি বস্তুটিকে হাত থেকে ছাড়িয়ে ফেললেন। আর রক্তে ভেজে যাওয়া সেই বস্তুটি যেন খুব সন্তুষ্টভাবে স্পর্শগুলোকে ছুটিয়ে নিল। শুরুর দিকে দাদু তেমন বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু রাতের দিকে হঠাৎ তার ভীষণ চেষ্টা পেল। এক গ্লাস পানি খেয়ে তবেই তার কিছুটা স্বস্তি মিলল। একই সময় ব্যান্ডেজ মোড়া তার হাতে তালু ক্ষত জায়গাটি ভীষণ চুলকাতে শুরু করলো। আর ফ্রিজের ভেতরে রাখা কাঁচা মাংস দেখে দাদুর অদ্ভুত রকমের খাবার ইচ্ছে হলো। এইসব অস্বাভাবিক শারীরিক পরিবর্তন দাদু তেমন মনোযোগ দিলেন না, কিন্তু ক্ষত জায়গা চুলকানি সহ্য করা যাচ্ছিল না। বিভিন্ন উপায় চেষ্টা করেও তিনি তা থামাতে পারলেন না। অবশেষে এক অদ্ভুত তাড়নায় তিনি আবার বের করে আনলেন সেই অলৌকিক বস্তু, যেটি দুপুরে তাকে আঘাত করেছিল। হাতের ব্যান্ডেজ খুলে বস্তুটি তালুর উপরে রাখলেন এবং ঘুরিয়ে দিলেন তার ফাঁস চাকা। কিন্তু এবার কাটা বের হওয়ার পর কি হয়েছিল তা বিদ্যা কিছুই জানলেন না। এই বস্তুটির ভেতরে গিয়ারের ঘূর্ণির সাথে সাথে তার রক্ত ধীরে ধীরে শুষে নেওয়া হচ্ছিল, আর বস্তুটির ভিতরে লুকিয়ে থাকা পোকামাকড় গুলো পূর্ণজীবী হয়ে উঠেছিল। পরদিন বিদ্যা অবাক হয়ে দেখলেন তিনি যেন অনেকটাই তরুণ হয়ে গেছেন। দাঁড়িয়ে কমিয়ে ফেলে তার স্ত্রী, যিনি তাকে আগে উপেক্ষা করতেন, এখন ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকালেন। স্ত্রীর এই আচরণে বিদ্যার আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। খুশি মনে দোকানে কাজে আসলেন। তিনি দোকানে এসে দেখলেন দোকানে তালা ভাঙা, দোকানের ভেতর সম্পূর্ণ তছনছ করে ফেলা, আর অপরাধী নির্দ্বিধায় তার ট্যাঙ্কের উপরে সশিক্ষা প্রেরণ একটি বই রেখে গেছে। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখলেন তা কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু।